দেশ ফাউন্ডেশন ইউকে আমরা শুরু করেছি ২০০৯ সালে আমাদের যুক্তরাজ্যের সেকেন্ড সিটি বার্মিংহাম থেকে। আহ, আমাদের কার্যক্রমের যে মেইন মানে অবজেক্টিভ ছিল সেটা হচ্ছে কি কমিউনিটিকে নিয়ে কাজ করা, বাংলাদেশকে নিয়ে কাজ করা এবং বাংলাদেশকে ব্র্যান্ডিং করা, বাংলাদেশের ট্যুরিজমকে ডেভেলপ করা, মানে পর্যটনকে ডেভেলপ করা। তো আমরা দেশ ফাউন্ডেশন জন্মলগ্ন থেকে আমরা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য এই বাংলাদেশে বিশেষ করে এনআরবিদেরকে, নন রেসিডেন্ট বাংলাদেশকে কীভাবে আমরা এনকারেজ করবো এই দেশে ইনভেস্টমেন্ট করার জন্য, বিশেষ করে সিলেট অঞ্চলে আমরা সেই কাজগুলো করেছি। এবং ইউকেতে আমরা বিভিন্ন সময় আমরা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করেছি বিজনেস সেক্টরকে নিয়ে, যারা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রেখেছেন, তাদেরকে নিয়ে আমরা বড় বড় প্রোগ্রাম করেছি। আমাদের অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী 2015 সালে ডেভিড ক্যামেরন আজ চিফ গেস্ট হিসেবে উপস্থিত হয়েছিলেন এবং কোনো বাঙালি সংগঠন সেটাই আমরা আমরা করতে পেরেছি। একজন প্রাইম মিনিস্টারকে নিয়ে প্রোগ্রাম করেছি। তাছাড়া আমাদের অ্যাক্টিভিটিতে বাংলাদেশের সিডর বিভিন্ন সময়, সিলেটের বিভিন্ন দুর্যোগ সময় বা আমরা কাজ করেছি, ভলান্টারি কাজ করেছি। আমরা এটা আমাদের মেইন কাজগুলো হয়তো বাংলাদেশ এবং ইউকে এবং ওয়ার্ল্ড ওয়াইড এনআরবিদের নিয়ে যে আমাদের চিন্তা ভাবনা, সেই কাজ কীভাবে আমরা তাদের সম্পৃক্ত করে বাংলাদেশমুখী করতে পারি, সেটাই হচ্ছে আমাদের দেশ ফাউন্ডেশন ইউকের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এনআরবি সেলটা ফার্স্ট ট্র্যাক হবে, যেখানে আমাদের অফিসের লোকজন থাকবে। তারা বিভিন্ন দেশ থেকে, সেটা ইংল্যান্ড হতে পারে, ইউএসএ হতে পারে, দুবাই হতে পারে, বা মিডল ইস্ট অন্য যে কোনো প্রান্ত থেকে প্রবাসীরা, আপনারা জানেন প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, এখানে কষ্টার্য রেমিটেন্স বাংলাদেশের উন্নয়নে তারা ভূমিকা রাখছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও কিন্তু সবসময় প্রবাসীদের নিয়ে তিনি চিন্তা ভাবনা করেন, প্রবাসীদের খুবই তিনি গুরুত্ব দেন। সেই কারণে আমাদের মেয়র সাহেব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব নেতৃত্বে আমরা একটা সেল গঠন করে আমাদের সেখানে ফার্স্ট 1-to-1 সার্ভিস দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের যে সিটি কর্পোরেশনের যে ওয়েব পোর্টাল থাকবে, সেই ওয়েব পোর্টালে কিন্তু এই আপনার হয়তোবা যে অনলাইন কিছু ইনফরমেশন বা কিছু ফর্ম থাকবে, কিছু কমপ্লেন বা কিছু কোনো ধরনের হেল্প চাইলে তারা সেই অনলাইনের মাধ্যমে ওনারা যে কোনো প্রান্ত থেকে প্রবাসীরা তারা অনলাইনে ফিল আপ করে তারা আমাদের কাছে তারা আবেদন করতে পারেন, তাদের সমস্যা কথা বলতে পারেন, তাদের ডকুমেন্ট প্রোভাইড করে। তখন আমাদের সেল এখান থেকে সিটি কর্পোরেশনের যে মাধ্যমে যে সেলটা গঠন করা হবে, আমাদের সেলের যে টিম তারা মানে খুব একটা শক্তিশালী টিম, যাদের এনআরবির সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, তাদেরকে আমরা নিয়োগ করবো। এবং আপনারা এখানে যারা আছেন এক্সপার্ট নিয়োগ করে আমরা ইনশাআল্লাহ আমরা এই সেলটা আমরা গঠন করার চেষ্টা করব মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এবং সিটি কর্পোরেশনের যারা অন্যান্য কর্মকর্তা আছেন তাদের সহযোগিতায়। তো এটা ইনশাআল্লাহ আশা করি খুবই অল্প কিছুদিনের মধ্যে আমরা এটা চালু করতে পারবো। পর্যটন শিল্পকে কিভাবে আমরা বিদেশের মাটিতে আমরা তুলে ধরতে পারি সেটা নিয়ে আমি কাজ করছি। আপনারা অনেকে জানেন আমরা সিলেট কেন্দ্রিক যে পর্যটন, এখানে কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে ইনভেস্টমেন্টের। বিশেষ করে সিলেটের বিভিন্ন জায়গায় স্পট রয়েছে যেখানে টুরিস্টরা গিয়ে তারা তাদের ফ্যামিলি বা পরিবার বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে তারা সেখানে বেড়াতে যান বা স্পটগুলোতে যান। এখন আমাদের যেটা হলো গিয়ে দেশ ফাউন্ডেশন ইউকে কিছুদিন আগে যৌথভাবে সিটি কর্পোরেশন সাথে নিয়ে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সহযোগিতায় কিছুদিন আগে আমরা এই সিলেটে একটা সেমিনার করেছিলাম পর্যটন সম্ভাবনা নিয়ে সিলেটে এবং নানান সমস্যা নিয়ে। তো এটা খুবই সাকসেসফুল একটা সেমিনার হয়েছে এবং এখানে মাননীয় মন্ত্রী, বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রী, বেসামরিক বিমান মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান সাহেব চিফ গেস্ট হিসেবে এসেছেন, সচিব মহোদয় এসেছেন, পর্যটনের চেয়ারম্যান সাহেব এসে সবাই এসে সকল স্তরের কর্মকর্তারা এসে এখানে আমাদের
ভিউ এক্সচেঞ্জ হয়েছে, বিশেষ করে আমাদের এনআরবিস প্রবাসীরা এখানে যারা সংযুক্ত ছিলেন, উপস্থিত ছিলেন এবং তাদের ইন্টারাকশন হয়েছে, কিভাবে এই সেক্টরকে আমরা ভূমিকা রাখতে পারি, প্রবাসীরা ভূমিকা রাখতে পারে। তো আপনারা জানেন যে মেইন যেটা হলো গিয়ে এখানে এনআরবিতে আমাদের টার্গেট হচ্ছে যে আপনারা জানেন প্রায় 2 কোটির মতো এই এনআরবিরা বাইরে থাকেন, নন রেসিডেন্ট বাংলাদেশি বা প্রবাসী বাঙালি যেটাই বলেন আপনারা। তো আমরা চাচ্ছি যে এই প্রবাসীরা যাতে এই সিলেট বা বাংলাদেশমুখী হয় এবং বাংলাদেশে আপনারা জানেন নতুন প্রজন্ম যারা তারা কিন্তু জাস্ট হলিডের জন্য আসে এখানে, তারা কিন্তু এখানে লং টার্ম থাকার জন্য আসে না। হয়তো তাদের প্যারেন্টস অভিভাবক তারা হয়তো এখানে তাদের এখন বাসস্থান আছে, জন্মসূত্রে তারা এখানে আসে বিভিন্ন কারণে, কিন্তু ইয়াং জেনারেশন নতুন পর্যন্ত হয়তো 1 মাসের জন্য আসবে বা 2 সপ্তাহের জন্য বা 2 দিনের জন্য আসবে। তারা বাংলাদেশকে দেখতে চায়, বাংলাদেশে দে লাভ বাংলাদেশ, হ্যাঁ, বিকজ তাদের প্যারেন্টস রুটসটা বাংলাদেশ। তো তারা যদি বাংলাদেশকে ভালোবাসে, পছন্দ করে, কিন্তু আমাদের কিছু দায়িত্ব আছে, সরকারের কিছু দায়িত্ব আছে, এই বিভিন্ন যে আমরা কিছু তাদের জন্য আমরা কিছু তাদের জন্য আমরা কিছু দেই। যেমন এক্সাম্পল আমরা বলতে পারি এখানে অবকাঠামো, যেটা রাস্তাঘাট নির্মাণ করে সুন্দর করে, এবং যেমন একটা স্পটের কথা বলতে পারি, যেমন বিছনাকান্দি, যেখানে সাদা পাথর সবাই যায়, এখানে সব জায়গায় পৃথিবীর সব জায়গার মানুষ আসে। এখন কিন্তু একটা আসতেছে যার মতো করে, কোনো প্যাকেজ স্টোর নাই, এরকম কিছু নাই, যে যার মতো করে আসতেছে। আমাদের দেশে মৌলভীবাজারে যান, এখানে মৌলভীবাজারে আছে, আমাদের হবিগঞ্জে, আমাদের সুনামগঞ্জে হাওর ভিত্তিক যে পর্যটন আছে, সেখানে কিন্তু আমরা পরিকল্পনা করলে আমাদের প্রশাসন সহ সকলে মিলে যদি একটু শুধু উদ্যোগ দরকার, ইনিশিয়েটিভ দরকার।